আজকে সকাল সকাল কেমন সূর্য উঠে গেল, এখন শীতের দিন আসবে আস্তে আস্তে, বেলা ছোট হয়ে আসবে। এখন তো ভোর হবার সাথে সাথেই সকাল হয়ে যাবে। এই কদিন সকাল সকাল ঘুম থেকে উঠে দোকানে আসতে হবে। হ্যাঁ, ঘিরে বিমল, একা একা কি কথা কইছিস নিজের সাথে? কি আর কইব দাদা, শীতের আগমন বার্তা টের পাচ্ছ? আগে এমন সময় ভোর হতো আর এখন সকাল হয়ে সূর্য উঠে গেছে পূব আকাশে। সে তো হবারই ছিল। শীত আসলে তো বেলা ছোট হয়ে যায়। শীতের রাত হয় দীর্ঘ আর দিন হয় ছোট। আগে আমার ঠাকুমা বলতো এসব কথা। হ্যাঁ, এসব নিয়ে মা ঠাকুমাদের কাছে কত শ্লোক শুনেছি ছোটবেলায়। সকাল সকাল কি গল্প চলছে তোমাদের? আমাকে বলো। কি গল্প আর চলবে কাকা, আস্তে আস্তে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে, তাই বলা বলি করছিলাম আর কি, আমি আর বিমল। সেজন্যই তো দেখছিস না, শীত পড়তে না পড়তে আমি ঠেলা গাড়ি নিয়ে বের হয়েছি। এই শীতের সময় এলেই তো আমার একটু ব্যবসা হয়। তা কাকা, এবারে শীতে তুমি কি ব্যবসা করবে বলে চিন্তা করেছো? কি আর বেচবো, প্রতিবারের মতো এবারেও চিঁড়ে আর মুড়ির মোয়া বিক্রি করব। বেশ বেশ, ভালো ভালো। আর শীত এলে মোয়া মুরগি খেতে বেশ ভালোই লাগে। তোমাদের চা দেবো নাকি? কি বলিস কি রে বিমল, চা খাবার জন্যই তো সকাল সকাল তোর দোকানে হানা দিলাম। তাড়াতাড়ি চা দে দেখি আমাদের। একটু বসো, আমি এক্ষুনি তোমাদের চা দিচ্ছি। আচ্ছা মা, কেবল শীত এলেই সিমের ফলন হয় আর অন্য সময় হয় না কেন? গরমকালে সিম গাছে সিম হয় না? আরে বোকা মেয়ে, এটাকে বলে মৌসুমী সবজি। এর মৌসুম ছাড়া এই সবজির ফলন হয় না। সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। কেন মা, আমরা গরমকালে সিম গাছ লাগিয়ে দেখবো সিম ফলে কিনা। শিম হলো শীতকালীন সবজি, এটা কেবল শীতকালেই হয়। সামনে শীত আসছে, সেজন্যই তো শিম গাছ লাগিয়ে দিলাম। শীত ভালো মতো আস্তে আস্তে গাছে শিম চলে আসবে। এই মুড়ি মুরকি গুড় নাড়ু চিঁড়ে মোয়া কে নেবে কে নেবে? শীত আসবার আগেই আমি চলে এসেছি। দাঁড়া দাঁড়া হারান দাদু, প্রতিবারের মতো এবারও দেখছি তুমি চলে এসেছো মুড়ি মুড়কি বিক্রি করতে। হ্যাঁ রে দিদি ভাই, এটাই তো আমার ব্যবসা। শীত এলেই আমার মাঠে কাজ বন্ধ হয়ে যায়, তাই এসব করি। মা, ও মা, আমাকে 2 টাকার মুড়ি মুড়কি কিনে দাও না। এখন টাকা নেই রে মা, পরে কিনে দেব। তুমি এসে তো মেয়েটার বায়না শুরু করিয়ে দিলে কাকা, এখন শান্ত করো। আজকে আমি এবছরে প্রথম এসেছি। আজকে আমার ননি দিদি ভাইয়ের থেকে টাকা নেব না। তুই এমনিতেই মুরকি খাবি। সত্যি দাদু, কি মজা কি মজা, আমি খাবো মুড়ি মুড়কি। এখন যা দিদি ভাই, ঘর থেকে একটা বাটি নিয়ে আয়, আমি তোকে মুরকি দিয়ে যাই। ঠিক আছে দাদু, আমি এক্ষুনি বাটি আনছি। তোকে বললাম বাইরের কাঠগুলো ভালো মতো রোদে শুকোতে দে, তা না সেসব ফেলে তুই কিনা এখন গিলতে বসেছিস। আমি সব কাজ আগে দিয়ে এসেছি মা। আবার কমলা কাকিমাকেও বিকেলে ঘোষবাড়ির আমবাগানে যেতে বলেছি। সে কি, কমলার কাছে কখন গেলি? আমি তো কিছুই টের পেলাম না। তাতে পাবে কি করে? আমি একটা ভুল করলে কেবল সেটাই তোমার চোখে বাজে। এত এত কাজ করি, সেগুলো দেখোই না তুমি। পড়ে আমার কাজ করা মেয়েটা রে, এখন তাড়াতাড়ি এগুলো খেয়ে স্নান করে আয় দেখি। জয়া মা, ও জয়া মা, বাড়ি আছিস নাকি? আরে পিসি, এসো এসো বসো। আর বলবো কি রে মা, কোমরের ব্যথা, এখন আর কোথাও দুদণ্ড বসলে উঠতে পারি নে। এখন দিনে দিনে বয়স বাড়বে, হাঁটাচলা করতে করতে উঠতে বসতে তো একটু কষ্ট হবেই। তা কোথায় গিয়েছিলে তুমি? ও পাড়ায় দুটো ভিক্ষে করতে গিয়েছিলাম রে মা। সকালে ভোরে উঠে গিয়েছি। আজ কেমন আবহাওয়া ঠান্ডা দেখলাম, শীত আসতে আর বেশি দেরি নেই। হ্যাঁ গো পিসি, শীতে শুরু হয়ে গেল প্রায়। আজ সকালে উঠোন ঝাড়ু দিতে গিয়ে দেখি কুয়াশা পড়েছে হালকা হালকা। এবারে শীত এলে কি পরবো আমি? আমার যে কাঁথাটা ছিল সেটা তো ছিঁড়ে গেছে। সে নিয়ে তুমি চিন্তা করো না পিসি, আমরা সবাই মিলে তোমার জন্য একখানা মোটা কাপড় দিয়ে কাঁথা সেলাই করে দেবক্ষণ। তোরা আছিস বলেই না এখনো দুটো খেয়ে পড়ে বেঁচে আছি রে মা, নাহলে কবেই মরে যেতাম। এমন কথা বলো না পিসি, তুমি বেঁচে থাকো আমাদের মাঝে। ননি, যা পিসিকে নিয়ে বারান্দায় বস, আমি রান্না হলে খাবার দেব। এটা দেখো না, আমার সাথে এসো। কি ব্যাপার কি? আমাকে আসতে বলে এখনো তো ওরা কেউ এলো না। আজ বুঝি ওরা আর আসবে না, না এলে আমিও কাল থেকে আর আসবো না। কি গো কাকিমা, একা একা কি বিড়বিড় করছো? কি আর বিড়বিড় করব, আমাকে আসতে বলে তোদের কোনো খোঁজ নেই, আর আমি সেই কখন থেকে এসে বসে আছি তোদের জন্য। জানোই তো কাকিমা, বাড়িতে কত রকম কাজ থাকে।
সব কাজ সেরে তবে বিকেলের সময় একটু ফুরসত পাই। আর এই সময়টাতে এখানে আড্ডায় কাটে আমাদের। তা ঠিক বলেছিস, এই সময়টুকু না পেলে মাথা ঠিক রাখা দায় হয়ে যেত সারাদিন সংসারের ঘানি টানতে টানতে। তা জয়া কোথায়? ও তো এখনো এলো না রে কমলা। জয়াদি নিয়ে যাইতো ননিকে নিয়ে আমার কাছে খবর পাঠিয়েছিল সকালে, কিন্তু তার দেখাই তো মিললো না এখনো। দেখা মিলবে কি করে? বাড়িতে এত কাজ সেরে আবার বিকেলে ধবলিকে স্নান করিয়ে খেতে দিয়ে তবে এলাম। মেয়েটাকে একটা কাজের কথা বললে কানেই নেয় না, সব কাজ আমাকে একাই করতে হয় গো। হ্যাঁ রে, তোর মেয়ে কি কাজের হয়েছে এখনো? মেয়েটা এখনো ছোট, ওকে দিয়ে এখন ভারী কিছু করাস না। মেয়েটা কুটোটিও নাড়তে চায় না, আর তুমি ভারী কাজের কথা বলছো কাকিমা? সে তো এক গ্লাস জল অবধি ঢেলে খেতে চায় না। আজ বলে কয়ে দুটো কাঠ রোদে শুকাতে বলায় তাই করেছে। আরে আস্তে আস্তে সব শিখবে, এখন ননির বয়সই বা কত? এখন থেকে না শিখলে আর কবে শিখবে বলো তো? আজ বাদে কাল শ্বশুর বাড়ি গেলে সেখানকার মানুষ তো মেয়ের মাকে গালমন্দ করবে। সে সময় হলে দেখা যাবে কোন। এখন কদিন বাদেই তো শীত পড়ে যাবি, কে কি করবি ভেবে রেখেছিস তোরা? ও বাবা, সকাল সকাল তো ঠান্ডা আবহাওয়া দেখতে পাচ্ছি, এবার কাঁপিয়ে শীত নামবে বুঝি। ওমা, আকাশটাও কেমন মেঘ করে আছে দেখছি। জয়া মা, বাড়ি আছিস? আরে পিসি, এসো এসো। তাই সকাল সকাল কচু শাক আনলে কোত্থেকে তুমি? ঘরের পেছনে ডোবা ধারে কটা গাছ লাগিয়েছিলাম, এখন দেখি ভালোই কচু গাছ হয়েছে অনেকগুলো, তাই তোর জন্য কটা নিয়ে এলাম। তুমি আবার কষ্ট করে আনতে গেলে কেন বলো দেখি? তোমার নিজেরই তো সংসার চলে না, ওগুলো হাটে বিক্রি করে দিয়ে এসো, তোমার কাজে লাগবে। চুপ কর পোড়ামুখী, আমি ভালোবেসে তোর জন্য আনলাম, আর তুই কিনা হাটে বেচতে বলিস? তুমি রাগ করছো কেন পিসি? আমি তো তোমার ভালোর জন্যই বললাম। এদিকে শীত পড়ে গেছে, এবারে বোধহয় ভালোই শীত পড়বে। শীত তো পড়বেই, কিন্তু আকাশটা কেমন ঘুম মেরে আছে, মনে হচ্ছে 2-1 দিনের মাথায় বৃষ্টি নামবে। সে তো প্রতিবারই নামে, শীতের শুরুর দিকে বৃষ্টিতে তো পুরোপুরি ভাবে শীত আসে। কিন্তু এবারের আবহাওয়া আমার কাছে কেমন জানি ঠেকছে। শীত নামে বৃষ্টির পর, কিন্তু বৃষ্টি নামার আগে আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। তার উপরে এখন আবার বৃষ্টি হলে তো অনেক শীত পড়বে এবারে। কি জানি বাবা, তোমরা আগেকার কালের মানুষ, তোমরা এসব বোঝো। আমি তো বাবা কিছুই বুঝি না এর। তা সকালে কিছু খেয়েছো? না রে মা, হাঁড়িতে 2টো চাল সেদ্ধ বসিয়ে তোকে শাক দিতে এলাম, এখন গিয়ে খাবো আলু সেদ্ধ দিয়ে। ননির বাবা বাজার করে এলে ও বেলায় আমার থেকে 2টো মাছ নিয়ে যেও খন। ঠিক আছে, তবে আমি এখন যাই। ননিকে সেই কখন কমলাদের খবর দিতে পাঠালাম, মেয়েটা এখনো তো ফিরে এলোই না, ওদেরও কোনো খোঁজ নেই দেখছি। কি গো জয়াদি, কাঁথা নিয়ে চলে এসেছো? এবারে তো শীত বেশি পড়বে শুনলাম, কদিন ধরে আকাশও কেমন তম মেরে আছে। সেই জন্যই তো আগে ভাগে কাঁথা সেলাই করতে বসলাম, না জানি কেমন শীত পড়ে এবারে। হ্যাঁ, শীত আসার আগেই সবার কাঁথা সেলাই করা ধুম পড়ে যায়, অন্য সময় তো কেউ কাঁথা হাতেই তুলি না আমরা। তা ননি কোথায় রে কমলা? ননিকে তো তোদের ডাকতে পাঠিয়েছিলাম। ননি তো আমাকে ডেকেই রমা কাকিমার কাছে গেল তাকে ডেকে আনতে, মনে হয় কাকিমাকে নিয়েই আসবে। হ্যাঁ রে, আজ দেখি তোরা আগে ভাগে চলে এসেছিস। আমি তো বাবা কাজ ছেড়ে উঠতে উঠতেই বেলা চলে গেল। এখন শীত নামবে আস্তে আস্তে, বেলা ছোট হয়ে আসবে। এখন কেবল কাজ করে বেলার সাথে দৌড়ে পারলেই হলো। তা যা বলেছিস, শুনলাম এবারে খুব শীত পড়বে। তা ননি কোথায় গো কাকিমা? ননি কি তোমাকে ডাকতে যায়নি? হ্যাঁ, গিয়েই আমাকে তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি চলো, মায়েরা কাঁথা নিয়ে বসেছে। না পেরে কাজ ফেলেই ছুটলাম আমি। ও তো গয়া দিদির কাছে গেছে তিলের নাড়ু খাবার জন্য। এই মেয়েটাকে নিয়ে আর পারিনি, এত দস্যিপনা করে। উঠতে বয়সেই তো এমন করে সবাই, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দেখবে। গয়া পিসিকে একটা কাঁথা সেলাই করে দেবো ভেবেছিলাম। আমি তো সেদিন পিসিকে বলেছি আমরা সবাই মিলে পিসিকে একটা মোটা দেখে কাঁথা সেলাই করে দেব। বেচারি তিনকুলে কেউ নেই। হ্যাঁ, সে করবো খন, এখন হাত চালিয়ে কর দেখি। ওই যে বেলা ডুবতে বসলো। আকাশটা কদিন ধরে কেমন থম মেরে আছে, কিন্তু রোদ উঠছে না ঠিক মতো। কখন জানি ঝমঝমিয়ে বৃষ্টি নামে। শীতের প্রথম বৃষ্টিতেই তো শীত নেমে যায়। আরে হারান যে, শীতের শুরু হবার আগেই দেখছি ঠেলা নিয়ে বেরিয়ে পড়েছো। তা কি বিক্রি করছো? কি আর বিক্রি করব বাবু, এই শীতের সময় এলে বাচ্চারা যেসব জিনিস খেতে ভালোবাসে আর কি। হরেক রকম মুড়ি মুড়কি, মন্ডা মিঠাই আর গুড় আছে। বাবা বাবা বাহ, শীত এলেই এসব জিনিস খেতে বড্ড ভালো লাগে।
এসব খাবারের কথা শুনে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। 2 পয়সার মুরগি খেতে ঠেলার পেছন পেছন দৌড়ে কত হাঁটু ছিঁড়েছে, মায়ের মার খেয়েছি কত। সেই সব দিন কি আর বলা যায় বাবু? ছোটবেলায় আমার বাবাও তো এই মুড়ি মুরকি বিক্রি করতেন। আমার ভাগে আলাদা রেখে তবে গ্রামে বের হতে হতো। তা যা বলেছ, তবে দিন যত যাচ্ছে এসব হারিয়ে যাচ্ছে। এখন আর আগের মতো মানুষের এসব খাবারের আগ্রহ নেই। ঠিক বলেছেন বাবু, আগে গ্রামের ছোট থেকে বৃদ্ধ সবাই এসব খুব কিনে খেত। এখন আর এত চল নেই। তা হাঁটতে বেরিয়েছেন নাকি? হ্যাঁ রে, রোজ রোজ সকালে না হাঁটলে শরীরটা কেমন লাগে, আর হাঁটলে বেশ সুস্থ লাগে। এখন বয়স শেষের দিকে একটু হাঁটা চলা করলে শরীরের ভেতরে যন্ত্রগুলো ভালো থাকবে। আমিও তো ঠেলা গাড়ি নিয়ে সারাদিন দৌড়ের উপরে থাকি। আমার শরীর বেশ ভালোই আছে। আকাশটা কেমন মেঘ করে আছে, কখন জানি বৃষ্টি নামে। হ্যাঁ হ্যাঁ, এখন যাই আমি, আর তুমিও তাড়াতাড়ি এগুলো বিক্রি করে বাড়ির রাস্তা ধরো। আম বাগানে যাবে না? আজ বাড়িতে কাঁথা নিয়ে বসেছ? না রে মা, আকাশের অবস্থা বেশি ভালো ঠেকছে না। শেষে বৃষ্টি এলে কাঁথা নিয়ে ভিজে বাড়ি ফিরতে হবে, তাই আজ আর বের হইনি। সমাধিটা যাবো, তাহলে তো বেরোয়নি। আমার কেমন চিটচিট লাগছে মা, উত্তরে হাওয়া এসে লাগছে গায়ে। সেটাই খেয়াল করছি অনেকক্ষণ ধরে, মনে হচ্ছে ঝুম বৃষ্টি নামবে। উত্তরের দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বোধহয়। জয়া, ও জয়া, কোথায় গেলি রে? কি ব্যাপার পিসি, এত তড়িঘড়ি করে কোথা থেকে এলে, আর এমন হাঁপাচ্ছ কেন? আর বলিস না সে কথা। আজ হাতে গিয়েছিলাম উত্তরের ওপারা দিয়ে, ফেরার সময় পেছনে কেমন ঝমঝম শব্দ শুনে পেছনে তাকাতেই দেখি বৃষ্টি এদিকে দিয়ে আসছে। আমি বুড়ো মানুষ অমনি ছুট দিলাম। ওই জন্যই উত্তরের দিক থেকে ঠান্ডা হাওয়া আসছে। ননি, যা তো মা, উঠোন থেকে কাপড়গুলো তুলে নিয়ে আয়, বৃষ্টি এলো বলে। ঠিক আছে মা। আর তুমি এখন ঘরে উঠে বসো পিসি, বৃষ্টি এলে এখন আর বাড়ি যেতে পারবে না, তার থেকে এখানেই থাকো এখন। আসতে এলো পোড়ামুখী, পড়লে কোমর ভাঙলে চিকিৎসা করাবে কে তোকে? তোমরা যাবে, কে করবে চিনি? এখন পাকা পাকা কথা না বলে কাপড়গুলো ঘরে রেখে আয় দেখি। এ কি রে জয়া, বৃষ্টি যে আমার নাম নেই। এখন আমি বাড়ি যাব কি করে? এদিকে বৃষ্টির চোটে তো আমার শীতের কাঁপুনি উঠে গেছে। আমারও কেমন শীত শীত লাগছে। এই বৃষ্টিতেই পুরোপুরি শীত নামবে দেখো পিসি। তোমার কি অনেক ঠান্ডা লাগছে? হ্যাঁ রে জয়া, শীতে আমার দাঁত কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। তুমি বসো, আমি তোমার শীত নিবারণের ব্যবস্থা করি। ননি, ও ননি, ঘর থেকে শালটা নিয়ে আয় তো মা, তো ঠাকুমার যে শীত লেগে গেল। এবারে কিছুটা শান্তি লাগছে। এই বয়সে গরম ঠান্ডা কিছু বেশি সহ্য হয় না রে মা। বৃষ্টিতে তো আমার নাম নেই মা। এদিকে বাবা তো এখনো এলো না, বাবা কখন আসবে? জানি না রে মা, তোর বাবা কাজ মিটিয়ে তো অন্যদিন এমন সময় বাড়ি চলে আসে, কিন্তু আজ মনে হচ্ছে বৃষ্টিতে কোথাও আটকে গেছে। আমারও বড্ড চিন্তা হচ্ছে। এভাবে বৃষ্টিটা হতে থাকলে আমি বাড়ি যাব কি করে? একে তো রাত নেমে গেছে, তার উপরে এমন বৃষ্টি। তোমার আর বাড়ি গিয়ে কাজ নেই পিসি, এই বৃষ্টি মনে হয় সহজে থামবে না। তার থেকে তুমি এখানেই দুটো ভাত খেয়ে ননির সাথে শুয়ে পড়ো। কিন্তু শীতের শুরুতে প্রথম বৃষ্টি এমন হওয়ার কথা নয়, আগে কখনো এমন বৃষ্টি হয়নি। সেসব পরে ভাড়া যাবে পিসি, এখন তোমরা বসো, আমি তোমাদের দুটো খেতে দেই, খেয়ে ননির সাথে শুয়ে থাকবে। আজ ভালোই ঠান্ডা পড়েছে, এদিকে তো বৃষ্টি থামার নাম নেই। ও মা গো, এটা কি হলো গো? এই অসময়ে কি শেষে বন্যা হবে? ও গো, তাড়াতাড়ি বাইরে এসো একবার। মাঝে মাঝে এমন ভাবে চেঁচাও না গিন্নি, মনে হয় বাড়িতে ডাকাত পড়েছে একদল। তার থেকেও খারাপ কিছু ঘটেছে, ওই দেখো। ওদিকে কি দেখবো? কি আছে ওদিকে? হাই 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 হাই, এক রাতের ব্যবধানে এমন বৃষ্টি দিয়ে উঠানে জল চলে গেল। এদিকে যে বৃষ্টি থামার নাম নেই, এমন চলতে থাকলে একটু বাদে ঘরে জল উঠে যাবে, তখন আমরা কি করব? আমার মাথায় তো কিছু কাজ করছে না, আমার খুব শীত করছে গিন্নি। ঘর থেকে একটা শাল বের করে তো দেখি। আমি এদিকে চিন্তায় মরছি, আর মিন সে তার শীত নিয়ে পড়ে আছে। এখন আমরা যাব কোথায়? আমার যে খুব ভয় করছে। কই গো কাকিমা, সারা গায়ে তো জল উঠে গেছে, একমাত্র মোড়লের ওই কাঠের বাড়ি ছাড়া। সে কি বলছিস তুই? সারা গায়ে এমন জল উঠে গেছে? এখন আমরা এখান থেকে বের হবো কি করে? আমাদের কাছে তো কলা গাছের ভেলা নেই। সেটা নিয়ে চিন্তা করো না কাকিমা, আমি সবাইকে খবর দিয়ে আসি। এই ফাঁকে তুমি সব গুছিয়ে নাও দরকারি জিনিসপত্র।
আর হ্যাঁ, আমাদের কাঁথাগুলো নিতে ভুলো না যেন। না না, ভুলবো না। তুই যা তবে, সবাইকে খবর দিয়ে আয়, আর সেই ফাঁকে আমি সব গুছিয়ে নেই। হায় হায় হায়, উঠোনে জল উঠে এসেছে। এখন তো যে কোনো সময় ঘরে জল উঠে যাবে। লোকটা সেই কাল থেকে এখনো বাড়ি এলো না। এখন আমি কি করি? না জানি আমার ঘর বাড়ির কি অবস্থা হয়েছে, একবার যেতে পারলাম না ঘরের দিকে। আমার তো শীত লাগছে অনেক, কাঁপুনি ছুটে যাচ্ছে একদম। মা, ও মা, বাবা এখনো এলো না কেন গো? বাবা কি তাহলে কোনো বিপদ আপদ হলো? চুপ কর পোড়ামুখী, সবসময় অলক্ষণে কথা। মেয়েটার সাথে রাগ করছিস কেন? ও তো ঠিক কথাই বলেছে, ছেলেটা এখনো বাড়ি এলো না, মনে মনে তো শঙ্কা লাগবেই। গিন্নি, আরে ও গিন্নি, তাড়াতাড়ি সব নিয়ে ভেলায় উঠে এসো। সে কি, তুমি কোথায় ছিলে সারা রাত? আর এখন আমরা যাবই বা কোথায়? সেসব কথা পরে হবে। আমাদের রায়বাবুর বাড়ির পেছনে যে উঁচু জমিটা আছে না, সেখানে একটা বড় ঘর করা হয়েছে সবার জন্য, সবাই সেখানে আশ্রয় নিয়েছে। তুমি তাহলে সারা রাত সেখানে ঘর বানানোর কাজ করছো বাবা? হ্যাঁ রে মা, এখন আর বিলম্ব না করে সবাই সব গুছিয়ে নিয়ে ভেলায় উঠে এসো। আর দেরি করা ঠিক হবে না, এখানে এভাবে থাকলে শীতে মারা পড়বে সবাই। রাত যত নামছে, শীত তত নামতে শুরু করেছে। আর এই শীত কিন্তু বেশ জাঁকিয়ে নামতে শুরু করেছে। জাকিয়ে শীত লাগবে না, একে তো শীতের শুরু, তার উপরে এই বৃষ্টি। বৃষ্টি যতক্ষণ থাকবে ততক্ষণ শীত বেশি বোঝা যাবে। না, ও মা, আমার তো খুব শীত করছে। ওদিকে গয়া ঠাকুমা তো শীতে টকটক করে কাঁপতে শুরু করেছে। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে এলাম। শীতের প্রথম বৃষ্টি যে এমন হবে তা তো বুঝতে পারিনি রে মা। এই শীত এখন নিবারণ করব কি করে আমরা? কিন্তু এভাবে শীত ভোগ করতে থাকলে তো পিসির অবস্থা খারাপ হয়ে যাবে। তখন তো আরেক ঝামেলা হবে। আমার খুব ভয় করছে এখন। শীতের শুরুর বৃষ্টি যে আমাদের জন্য এভাবে বিপদ বয়ে নিয়ে আসবে, সেটা আমরা কখনো কল্পনাও করিনি। শুধু বৃষ্টি হয়ে ক্যান্টি দিলে তো হতো, কিন্তু একাধারে বৃষ্টির সাথে শীতের প্রকোপ তো বেড়ে চলেছে। এই কাঠের ঘরে তো আগুনও জ্বালানো যাবে না, তাও আমরা ব্যবস্থা করতাম, কিন্তু বৃষ্টিতে শুকনো কিছু পাইনি যে আগুন জ্বালানোর কাজে লাগবে। কিছু একটা ব্যবস্থা না করতে পারলে এই শীতে সবাইকে মরতে হবে। আচ্ছা মা, তোমরা না অনেক কাঁথা সেলাই করেছিলে, সে কাঁথাগুলো কি করেছো? আরে তাই তো, আমরা সবাই কাঁথা নিয়ে এসেছি অনেকগুলো। সেগুলো দিয়েই আপাতত আমাদের শীত নিবারণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সবার কাঁথা একসাথে করে কাঁথার নিচে এসে বসলে আর তেমন শীত লাগবে না। বেশ তো, তোমরা মহিলারা ননি আর গয়া পিসিকে নিয়ে কাঁথার নিচে উষ্ণ থাকো, আর আমরা বরং কিছু খাবার নিয়ে আসি। বাবা, শীতের শুরুর বৃষ্টি আমাদের কি ভোগান্তিটাই না দিয়ে গেল। শীত শুরুর বৃষ্টি শেষ হলেও শীত কিন্তু শুরু হলো এখন থেকে।